তিন দিন ব্যাপী মিলাদ ও বাউল গানের আজকের এই শেষ দিন। আজকের এই বাউল গানের প্রখ্যাত বাউল শিল্পী, বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী কাজল দেওয়ান এবং মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে হারিনাল বাজার কমিটির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন তার গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা করলেন সম্মান। আমাদের বারাউলের বেশি একটা সমাজসেবক প্রবাসী সফরউদ্দিন ভাই মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা করলেন সম্মান। চিস্তিয়ানগর দরবার শরীফে খাদেম বদরে আলম চিস্তি, যার নাম বিশ্বের সবটি দেশে ছিঁড়ে ছড়িয়ে আছে, আমাদের অত্যন্ত আস্থাভাজন, আমাদের প্রিয়জন চিস্তিয়ানগর দরবার শরীফে খাদেম বদরে আলম চিস্তি দরবারের পক্ষ থেকে মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা বলেন সম্মান। সকলকে ধন্যবাদ। বাবাজান কাজল দেওয়ান সাহেবের ভক্ত মিসির আলী ভাই, তিনি আমাকে মালা দিয়ে দোয়া করেছেন এবং আরও এক ভাই মালা দিয়েছেন। আমাদের ঝুমুর ছোট ভাই মালা দিয়েছে, টাকা দিয়েছে, আরো অনেকেই অনেক টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই এবং আপনারা যারা গান শুনছেন সকলের প্রতি সালাম।
বৃষ্টি ভেজা রাতে, বৃষ্টি তো কখনো বাড়ছে কখনো কমছে, আমরা এটাকে আল্লাহর রহমত হিসাবেই নেব। কর্তাপক্ষ থেকে গানের পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে আপনারা, গুরু হচ্ছে আমার জহিরুদ্দিন শাহ, দয়াল বাবা বদর শাহ, ওনাদের কথাগুলি আমি আমার এই ক্ষুদ্র মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝেও আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজ গুণে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। আমি বলেছিলাম যে আজকে তো আসলে আলেয়া বেগম আলো আপার সাথে গান ছিল, তা আমি মনে করছি যে মুক্তা সরকারই আজকে আলেয়া বেগম বলে না। আমি যদি আলিয়া বেগম হই তাহলে আপনাকে শিষ্য গাইতে হবে। মুক্তা সরকার, পালার ক্ষেত্রে গুরু শিষ্য যদি কর্তাপক্ষ আমাকেও শিষ্য দেয়, আমার কিছু করার দেয়, আমাকে দাওয়াত করে নিচ্ছে এখানে, আমাকে যদি বলে শিষ্য গাইতে হবে, আমি অকাতরে গিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। আরেকটা কথা আপনাকে বলি, গানের তো এখন সময় শেষ হয়ে আসছে। এই বিচার বল গানের ফরিদপুরে টিকিট প্যান্ডেলে গান করেছিলাম আমি এবং আলিয়া বেগম আলো আপা, বহু বছর আগে। আগে টিকিট প্যান্ডেলে গান হইতে বেশি। আমার প্রথম জীবনটা শুরু করি আমি টিকিট প্যান্ডেল দিয়ে। সেই টিকিট প্যান্ডেলের গানের অনুষ্ঠানে অনেক লোকজন হয়েছে, হাজার হাজার লোকজন। সেখানে কর্তাপক্ষ আমাকে গুরু দিয়ে, আলিয়া বেগম আলো আপাকে শিষ্য দিলেন। আমি ফরিদপুরের লোকজনদেরকে বললাম যে কাজটা আপনারা ভালো করতেছেন না। অনেক আসলেই এরকম হয়েছে, আমি গাই নেই, কিন্তু ওই দিন শ্রোতা যারা ছিল তারা টিকিট কেটে এসেছে বিধায় তারা বললেন যে আমরা আজকে কাজল দেওয়ান আপনার মুখ থেকে গুরুর বাবা শুনবো এবং আলো আবার মুখ থেকে শিষ্য বাবা শুনবো। তাদের সাক্ষী আলো বেগম আলো আপা এখনো বেঁচে আছে, দোয়া করি তিনি সুস্থ হয়ে যাক। তো বিষয়টা হচ্ছে সেদিন আলো আপাকে শিষ্য দিয়েছিল, আমি গুরু গিয়েছিলাম। যদিও বহু আসরে দিতে চেয়েছে, ওনার সাথে অনেক গান হয়েছে আমার শত শত রাত্রে। তা আমাকে যদি কখনো শিষ্য দিতে চেয়েছে, আমি গুরু দিতে চাইলে আমি না করেছি যে না, আমি যাবো না। বাবাকে গুরুদেব যেহেতু তিনি আমার বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়। এখন তো আর মান্যগণ্য এরকম নাই, মান্যগণ্য এখন কমে গেছে। এখন ওই কি বলবো, এটা বলার ভাষা নেই, গানের মানটা কমে গেছে। তারপরে আপনাকে ধন্যবাদ যে আপনি কর্তাপক্ষ যা দিছে সেইটাই দিচ্ছেন। কারণ যদি কুয়ে বইতেন যে আমি গুরু গাম, আমার কিছু করার ছিল না, আমি শিষ্য গাইতাম, কোনো অসুবিধা নেই। যাক, এই কথা এখানে রাখলাম। পাওয়ার ক্ষেত্রে গিয়ে তিনি প্রথম গান রাখলেন, আজব লীলা দেখে আসলাম নদীর কিনারায়, দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায়। শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পায়। কোন জনিতে কত কাল ছিলাম আমি, কেমন হাল বেশভূষা মোর কেমন ছিল গায়ে, গুরুজি অসাধনে দিন বয়ে যায়। যেহেতু অসাধন, এই অসাধনের জায়গা থেকে একটি গান আগে রাখি, তারপর যেটুকু না বললে চলে না, আমি কতটুকু বলবো, কত বেশি রাত্রে ছোট, বেশি আমি বলবো না। আবারও সবার কাছে দোয়া চাই, আল্লাহর রহমত নাজিল হইতেছে, আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে। ধন্যবাদ। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, অসাধনের দিন বয়ে যায়। এখন সাধক তার গানে বলতেছে, শত সাধনার বলে আসিয়া এই